আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ধরনের দৃশ্য ড্রয়িং করতে চান? ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজে শিখে নাও এ ধরনের ড্রয়িং। চলো তাহলে শুরু করি, দেখতে থাকো। বন্ধুরা, যে দৃশ্যটি এখন অঙ্কন করছি, এই দৃশ্যটি অঙ্কন করার জন্য প্রথমেই যেটা করে নেব সেটা হচ্ছে এভাবে স্কেল বসিয়ে, স্কেল না বসেও করতে পারেন, স্কেল বসিয়ে করছি যাতে সুবিধার জন্য স্কেল বসিয়ে করছি এরকম করে। এরপর দেখুন, এখান থেকে এই পাশে মাথা বের করে দিলাম, এখান থেকে ধরে এই পাশে মাথা বের করে দিলাম। এরপর এই মাথা লাগায় দেব। এখন অঙ্কন করব হচ্ছে ফুলের টব। দেখুন, এটিও হচ্ছে একটা চতুর্ভুজ, 4টি কোণ আছে যার 1 2 3 4। এরপর দেখুন, এখান থেকে ধরে একটু বাঁকা করে, এখান থেকে ধরে নিচের দিকে বাঁকা করে, উপরটা একটু ফাঁক হবে আর নিচের দিকটা একটু চিকন হবে, এরকম করে এখানে এবং এখান থেকে ধরে এখান থেকে এখানে। এখন এই মাথা আস্তে করে একটু বাঁকা করে, এই মাথা একটু বাঁকা করে এই মাথার সঙ্গে লাগায়া দেব। দেখতেই পাচ্ছেন ফুলের টব হয়ে গেল। এখন যেটি করব সেটি হচ্ছে এই পাশে আর একটা দাগ টেনে নিব হালকা করে। এরপর এখান থেকে এখানে ছোট্ট করে একটা বৃত্ত দিয়ে নেব। এরপর ফুলের টবটা যাতে দেখতে ভালো লাগে সেজন্য একটু ডিজাইন করে নিচ্ছি। এরকম। এরপর এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরপর এখান থেকে এখানে, এরপর হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। একটু মোটা করে নিলাম। এরকম। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফুলের টব হয়ে গেল, বা ফুলের যেটা ফুল রাখা হয় এটাকে ফুলের পাত্র বলে, যাই বলেন, এটা হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ধরে, প্রথমে এখান থেকে ধরে এই পাশ থেকে ধরে এরকম একটু বাঁকা করে, এরকম করে এখানে একটু ফাঁকে, এখান থেকে ধরে এইভাবে একটু বাঁকা করে এখানে, এখানে। এরপর এখান থেকে ধরে এইভাবে এখানে। এরপর এখান থেকে ধরে, যেভাবে বললাম, এখান থেকে ধরে আস্তে আস্তে এই পাশের দাড়িটা এভাবে। এরপর এখান থেকে এখানে লাগায়া দিলাম। এরপর হচ্ছে এখান থেকে ধরে এভাবে লাগায়া দিলাম, এখান থেকে ধরে এভাবে লাগায়া দিলাম। এরপর এখান থেকে এভাবে, এখান থেকে এইভাবে, এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে, এখান থেকে এইভাবে। এরপরে যেটি করব সেটি হচ্ছে এখান থেকে ধরে
লম্বা করে দুটো ডাড়ি টেনে নিলাম। এরপর এখান থেকে একটু আঁকা বাঁকা করে নিচে নামায় দিলাম। এখান থেকে ধরে নামায় দিলাম, দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে ধরে সেম এখান থেকে ধরে এখানে, এরপর এখান থেকে ধরে এইভাবে এখান থেকে ধরে এখানে। বন্ধুরা, আমরা যে কোনো দৃশ্যই ড্রয়িং করি না কেন, দৃশ্যটি একটু সময় লাগলেও সেই দৃশ্যটি আমরা মনোযোগ সহকারে দেখতে হবে। আর যদি আমরা দৃশ্য ধৈর্য সহকারে না দেখি তাহলে ওই দৃশ্য আমরা কখনোই ভালোভাবে অঙ্কন করতে বা মনে রাখতে পারবো না। এজন্য দৃশ্য অঙ্কনের সময় একটু তো সময় লাগবে। এরকম বন্ধুরা, দেখে এর আগে একটু বলে নেই, এখান থেকে আমরা আর একটু কাজ করে নিতে পারি। সেটা হচ্ছে এখান থেকে এখানে, হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরকম করে নিতে পারি। এখন চলুন দেখি কালার করার পর এটি কেমন লাগে। বন্ধুরা, কালার করার পর ভিডিওটি এরকম হলো। জানি না কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।